আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো, আমি কয়েকদিন আগে আপনারা দেখতে পারবেন যে আমি একটা নিডেল কোম্পানি নিয়ে একটা ভিডিও করেছিলাম, বা সরি মানে নিডেল বা আপনার যেকোনো একটা কোম্পানি নিয়ে ভিডিও করেছিলাম। তখন ওই কোম্পানিটার একটা ভালো একটা কথা হয়েছিল যে ভাই, ওই কোম্পানিটা তো বেশি একটা ভালো না, আপনার গালাগালাজ করে, আপনার কাজের অনেক প্রেশার। ভাই আমি প্রত্যেকটি ভিডিওতে বলি, এখনও বলছি, আপনারা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা অন্য কোনো দেশ থেকেও দেখেন না কেন, আমি প্রত্যেকজনেরই বলি, বাংলাদেশ থেকে জরানে গার্মেন্টসের কাজের অনেক চাপ, অনেক চাপ, অনেক চাপ, প্রত্যেকটি সেক্টরেই। আপনার আমি দেখবেন যে আমি আগে কিছু ভিডিও করতাম যে যখন গার্মেন্টসের অনেকের আমি দেখছি যে কাজ পারে না বিধায় অনেক কান্নাকাটি করে। আর এই দেশেরটা এমন একটা সিস্টেম, যদি আপনি চলে আসেন, আপনার কাজ ছাড়া বসে থাকার কোনো ওয়ে নাই। আপনাদের বাংলাদেশে যেমন কাজ পারলেন না, আপনার বাংলাদেশে আমি ওই ফ্যাক্টরিতে কাজ পারলাম না, অন্য ফ্যাক্টরিতে গেলাম, কিন্তু এটা সেই সিস্টেম না। আপনার এখানে কাজ যদি না পারেন, এক কোম্পানি থেকে বেরিয়ে বাইরে কাজ অবৈধ হয়ে যেতে হবে, না হলে কোম্পানি থেকে পালিয়ে যে কোনো জায়গায় চলে যেতে হবে। আদারওয়াইজ অন্য কোনো ওয়ে নাই। তো আপনি যখন একটা কোম্পানিতে থাকবেন, আপনার কোম্পানি সবাই যেরকম টার্গেট দেয়, আপনি তো তাই দিতে হবে না? আর আপনার আমি প্রত্যেকটি আপনাদের সবার প্রত্যেকজনের বলে থাকি, যারা বাংলাদেশের সিনিয়র অপারেটর ভালো কাজ জানেন, কাজ দক্ষতা আছে, তারাই একমাত্র জর্ডানে আসেন। অন্য কোনো অপারেটর যদি জর্ডানে আসেন, আসলে সিরিয়াসলি বিপদে পড়বেন। কারণ জর্ডানে বাংলাদেশ থেকে কাজের অনেক অনেক প্রেশার। আপনার আমি অনেকে দেখছি যে অনেক অপারেটর দেখছি, আপনার লাঞ্চে খাওয়া বাদে টি টাইম, আপনার জর্ডানে কিন্তু আপনার 10টা একটা টি টাইম দেয়, এবং লাঞ্চ আপনার ধরেন যে 12টা দেয়, 1টা দেয়, এবং 12:30 যার যেমন একটা নির্দিষ্ট আপনার শিফট অনুসারে লাঞ্চ টাইম দেয়, এবং 4টায় একটা ব্রেক টাইম দেয়। 4টা মানে টি টাইম, মানে 4টা একটা কিছু দেয়, আপনার খাবার ওদের প্যাটিস আছে, এই দেশের কিছু রুটি মুটি আছে, এবং চামা এগুলো দেয়। হ্যাঁ, বিস্কিট টিস্কিট আবি যাবি, যার কোম্পানি যেরকম নিয়ম সেরকম দেয়। তো এই সময় 15টা মিনিট করে সময় দেয় সবারই, 15 মিনিট করে আপনার এক্সট্রা আপনার ব্রেক নেওয়ার জন্য। অনেকেই দেখছি এগুলো খাওয়া বাদ দিয়ে কোম্পানিতে কাজ করে, কিন্তু মেশিন সব লাইন থেকে তারা কাজ করে, যারা পড়াশোনা পারে না। আর ভাই জরানে প্রত্যেকটি সেকেন্ডের হিসাব আছে, প্রত্যেকটি সেকেন্ডের। বাংলাদেশের গার্মেন্টসেও কিন্তু হিসাব আছে, জরানে তার থেকে অনেক বেশি। আপনারা হয়তো ভাবছেন যে জরানে আমি আপনার মতো, আমিও যত যখন বাংলাদেশে থাকতাম, যে হয়তো আমার দেশে কাজের অনেক চাপ কম, কাজে আর আসা স্যার আমার দেশে কাজের অনেক চাপ বেশি, গালাগালাজ করে। জরাও গালাগালাজ করে। আপনি কাজ যদি ভালো পারেন, তাদের কখনোই গালাগালাজ করে না। যারা কাজ কম পারে, তাদেরই গালাগালাজ করে। আপনি একটা চিন্তা ভাবনা রাখতে হবে যে আমি এই দেশে যাচ্ছি, এই দেশে সবার থেকে বাংলাদেশের থেকে অনেক বেশি বেতন দিচ্ছে। হয়তো বাংলাদেশ থেকে কাজ বেশি না করলে তো আপনার বেশি বেতন দিবে না। আপনার প্রত্যেক দিন আপনার এই দেশের সরকার, এই দেশ যে দেশে চাকরি করবেন, জড়ানে ধরেন আসলে পারে, প্রত্যেক দিন আপনার এক্সট্রা আপনার বাবদে খাওয়া, রুম ভাড়া, আপনার এই বাবদে মিনিমাম আপনার একটা কোম্পানির 7 থেকে 8 টাকা খরচা হচ্ছে। আর 7-8 টাকা বাংলাদেশের 1200 টাকা। আবার আপনি প্রতি মাসে বেতন পাবেন 30 থেকে 35 হাজার টাকা। তাহলে আপনার মালিক 60,000 টাকা ইনকাম করলে, মালিক আপনার কাছ থেকে 80,000 টাকার কাজ করে নেবে না? নাকি আপনার 80,000 টাকা কাজ করেই তো মালিক আপনাকে 60,000 দিবে? না, মালিক আপনাকে, আপনি ভাবছেন কি যে মালিক আপনার কাছে আপনার 50,000 টাকা বেতন দিবে এবং আপনাকে 20,000 টাকা কাজ করে নেবে? তাই তো মালিক বিল্ডিংকে আপনার গড়বাড়ি বেশি আপনার টাকা দিতে হবে। ভাই আমি মালিক পক্ষ নিয়ে বলছি না, আমি শ্রমিক পক্ষ নিয়ে বলছি। যারা একবারে দক্ষ স্কিল অপারেটর, যারা ভালো কাজ পারেন, তারা আসেন, দেখবেন জরানে আপনি কিং হতে পারবেন, মানে রাজা হতে পারবেন। জরানে অনেকেই ভাই আপনার প্রথম 6 মাস যদি কোম্পানিতে টিকতে পারেন, প্রথম 6 মাস যদি কোম্পানিতে ভালো মতো কাজ করতে পারেন, তাহলে আপনি সেটিংয়ে যেতে পারবেন। কিন্তু প্রথম 6 মাসে যদি আপনি কষ্টের প্রেশারে আপনি যদি কোম্পানি থেকে পালিয়ে যান, বা অনেক কষ্ট কান্নাকাটি করে বাংলাদেশে যান, তাহলে কিন্তু আপনি জীবন যুদ্ধে হার মেনে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের যত্ন দিবেন। আর কে কোথা থেকে দেখছেন, কোন কোম্পানি সম্বন্ধে কেমন, তো এ টু জেড জানাইবেন। আর জরানে আরেকটা কথা বলি, যারা আসবেন 10 বার ভেবে আসবেন। জরানে প্রত্যেকটি কোম্পানিতে কাজের চাপ অনেক বেশি, বাংলাদেশ থেকে নিয়ম কানুনও অনেক হার্ড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। আর সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।